আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন প্রায় আমাদের স্কুলের সামনে একজন মামা আচার নিয়ে বসতেন। সেখানে সবচেয়ে প্রিয় আচার ছিল চালতার আচার। তখন বুঝতাম না চালতার আচার কিভাবে তৈরি হতো। যখন একদিন হঠাৎ করে মাকে বলার পর মা এর আগেও অনেকবার আমাকে করিয়ে খাইয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটিবার কেননা শেয়ার করা যাক। চলো, আজকে তোমাদের খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে খুবই টেস্টি চালতার আচার তৈরি করে দেখাচ্ছি। চালতাগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ চালতাগুলোতে প্রচুর পরিমাণে কষ ছিল তাই। এরপরে ভালো করে শিলপাটা এটা ভালো করে ছেঁচে নিয়েছি। তারপরে মা এটাকে আচার তৈরি করতেছে। যাই হোক, প্রথমে একটু সর্ষের তেল দিয়ে তারপরে সম্পূর্ণ চালতাটা দিয়ে দিয়েছে। তারপরে লবণ আর একটু হলুদ ব্যবহার করেছি। হলুদটা ব্যবহার করেছে কালারের জন্য। আর সম্পূর্ণ আচারটি তৈরি হবে গুড়ের উপরে। তুমি চাইলে আচারটি চিনি দিয়েও তৈরি করতে পারো, কিন্তু গুড় দিয়ে তৈরি করলে তোমার স্কুলের সামনের ওই মামার আচারের মতোই মনে হবে। এরপরে মা এখানে প্রচুর পরিমাণে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছে ঝালের জন্য। তোমার যদি ঝাল খেতে পছন্দ তাহলে একটু বাড়িয়ে দেবে। আমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কারণ ঝালটা আমার বরাবরই পছন্দ। এরপরে এখানে পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দেওয়া হবে। পাঁচফোড়নকে আগে ভালো করে টেলে নিয়েছি, এরপরে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের চালতার আচার। চালতা আচারে আলাদা কোনো জল ব্যবহার করতে হয় না। গুড় গলে যেটা জল বের হয় ওই জল দিয়ে কিন্তু চালতাটা তৈরি হয়ে গেছে। অবশ্যই টক মিষ্টি ঝাল চালতার আচার তৈরি হয়ে গেছে। তোমরাও চাইলে এভাবে খুবই সহজে তাড়াতাড়ি ভেজাল মুক্তভাবে তৈরি করে নিতে পারো চালতার আচার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সমস্যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।